আমি প্রথমত আমার পক্ষ থেকে দলের মনোনয়ন পাবার জন্য এবং আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতা যিনি সারা দেশে আমাদের সংগঠন সহ জনগণকে সংগঠিত করছেন আগামী নির্বাচনের জন্য, জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। সেই কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি মিথ্যার উপরে ভর করে যে একটা কুয়াশা সৃষ্টি করেছিল, নিশ্চিতভাবে আমার নেতৃত্ব এবং আমার দলের নেতৃবৃন্দ তারা সেই কুয়াশাটাকে ভেদ করে যে আমাকে একটা আলোতে নিয়ে আসছেন। সেই কারণে তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো অভাব নেই। আমি চেষ্টা করব বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ সৃষ্টি করার জন্য যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং মেজর জিয়া পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যে বিএনপি, সেই বিএনপিকে আমি ধারণ করে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে, মানুষের পক্ষে, মানুষের ভাত কাপড়ের শিক্ষা চিকিৎসার পক্ষে দাঁড়াবো এবং দলের সমস্ত নীতি নির্ধারণের কাজে আমি সহযোগী হিসাবে কাজ করব। তবে সবচেয়ে বড় কথা হলো এই দেশটা বাংলাদেশ থাকবে, এই দেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে এবং এই দেশটা প্রগতির বাংলাদেশ থাকবে। এই দেশটা সেই স্বপ্নের বাংলাদেশ, জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় এবং সবকিছুতে আধুনিকতায় উন্নয়নের উৎকর্ষ লাভ করবে বাংলাদেশ। সেই জায়গাতেই নিয়ে যেতে হবে। আবার এই দেশে ধর্মের যে সৌন্দর্য আছে, সব ধর্মের যে সৌন্দর্য আছে, যার যার ধর্ম সবাই পালন করবে এবং একটা ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে। সেই পথে আমি দলের নেতৃত্বে কাজ করে যাব। বিএনপি কোনো কারণেই যত সমস্যায় পড়ুক, যে অবস্থায় পড়ুক, বিএনপি কোনো কারণেই মুক্তিযুদ্ধের বাইরে যাবে না। এই জিনিসটাকে আমি এইভাবে দেখছি। কারণ বিএনপি কিছুদিন আগেও আমি যদি মনে করি বিএনপি কমিউনিস্ট পার্টির মতো মুক্তিযুদ্ধের ধারণা পোষণ করে, এটা সঠিক হবে না। বা আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের ধারণা বিএনপির মতো করে মুক্তিযুদ্ধের ধারণা পোষণ করে। বিএনপি কিন্তু একটা জিনিসকে রক্ষা করছে, সেটা হলো ৭২-এর সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ফেলে দিয়ে, বাংলাদেশের ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে এই দেশে যে পাকিস্তানপন্থী রাজনীতি এবং একটা পূর্ব পাকিস্তান বানানোর যে চক্রান্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি করেছিল, অন্তত এই জায়গাটা বিএনপি ঠেকিয়ে দিয়েছে, এটা নিশ্চিত। কারণ এখন আওয়ামী লীগ তো নয়, তারা তো সব পালায়ে গেছে। এখন তো আর কেউ বলতে পারে না এই আমরা আছি মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু আমার মতো হতবাগা ফজলুর রহমান এই জায়গাতে আমি বলছিলাম এই আমি কিন্তু আছি, এই আলবদর রাজাকারের ছেলেরা আমরা কিন্তু আছি, এখনো মুক্তিযুদ্ধরা জীবিত। কাজেই বিএনপি এই জায়গাতে আমাকে সাপোর্ট দিছে যে মুক্তিযুদ্ধ জীবিত রাখতে হবে। ফজলুর রহমান একটু ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলতেছে, আচ্ছা খেলুক। আমাকে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলার একটা পারমিশন বা একটা অনুমতি বিএনপি আমাকে দিছে যে মুক্তিযুদ্ধের পক্ষে তুমি ওপেনিং ব্যাটসম্যান হিসাবে খেলো, এটা আমাদের কোনো। কারণ আওয়ামী লীগের এখন যারা জীবিত আছে এবং যারা গত ১৫ বছর নেতৃত্ব করছে, ৫০ জন মন্ত্রী ছিল, ৩.৫ জন মন্ত্রী ছিল মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার মন্ত্রিসভায়, আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না। কাজে আওয়ামী লীগই একমাত্র এই কথা বলাটা খুবই মানুষের প্রতি, ইতিহাসের প্রতি অবিচার করা হয়। এই দেশে মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশে তৎকালীন জীবিত ৭.৫ কোটি মানুষ। আওয়ামী লীগ নেতৃত্ব দিছে, বা এটা বলতে পারেন যে আওয়ামী লীগ তখন, বিএনপি তো তখন ছিল না, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করছে জিয়াউর রহমানের নেতৃত্বে।